ইজ অফ বেস ফর্ম। বেসিক ইংলিশ গ্রামারের একটি গুরুত্বপূর্ণ টার্ম হলো বেস ফর্মের অবস্থান সম্পর্কে জানা। আজকে আলোচনায় আমরা বেস ফর্ম কি এবং ভার্বের বেস ফর্মের অবস্থান সম্পর্কে বিস্তারিত জেনে নিব। আলোচনার শুরুতে আমরা দেখব বেস ফর্ম কি। এক্ষেত্রে আমরা যদি সহজ কথায় বলি, বেস ফর্ম বলতে ভার্বের মূল ভিত্তিটাই বোঝাই। আমরা আলোচনার সুবিধার্থে আগে প্রথমে নিচের অংশটা আলোচনা করি। আমরা দেখতে পাচ্ছি গোস হচ্ছে প্রেজেন্ট ফর্ম এবং ওয়েন্ট হচ্ছে পাস্ট ফর্ম, গন হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। এক্ষেত্রে আমরা এটা বোঝার সহজার্থে আমরা সহজে একটু একটা টেকনিক অ্যাপ্লাই করব, তা হলো যে ভার্ব যে ফরম্যাটের সাথে আইএনজি যুক্ত করা যায় সে অংশটাকে আমরা কি বলবো? বেস ফর্ম বলবো। এক্ষেত্রে গোসের সাথে আইনজি যুক্ত করা যায় না, ওয়েন্টের সাথে করা যায় না, গনের সাথে করা যায় না। এখানে আইনজি যুক্ত করা যায় কার সাথে? গোর সাথে। সুতরাং এখানে গোর সাথে আইনজি যুক্ত করা যায়, যার সাথে করা যায় এই অংশটা হচ্ছে কি বেস ফর্ম। বাট গোয়িংটা বেস ফর্ম না, এখানে শুধুমাত্র গোটাই হচ্ছে কি বেস ফর্ম। আমরা একটা এক্সাম্পল দেখি, যেমন আমরা যদি বলি প্লে প্লেট প্লেট প্লেট, ওকে। এখানে আমরা প্লেটকে কি বলা যাবে না? বেস ফর্ম বলা যাবে না। এক্ষেত্রে আইনজি যুক্ত করা যায় কার সাথে? প্লেইং এর সাথে। সুতরাং এই প্লেটা হচ্ছে বেস ফর্ম, বাট প্লেইংটা কি না বেস ফর্ম না, এখানে প্লেটা হচ্ছে কি বেস ফর্ম। এক্ষেত্রে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, বেস ফর্মের সাথে এস বাই এস যুক্ত হয় না, বেস ফর্মের সাথে ইডি যুক্ত হয় না, বেস ফর্মের সাথে আইনজি যুক্ত করা যায় না, অর্থাৎ মূলটা হচ্ছে কি বেস ফর্ম। এক্ষেত্রে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, গোটা বেস ফর্ম হিসেবে ব্যবহৃত হচ্ছে, আবার প্রেজেন্ট ফর্ম হিসেবেও ব্যবহৃত হচ্ছে। অবস্থান ভেদে বেস ফর্ম হবে এবং প্রেজেন্ট ফর্ম হবে। এক্ষেত্রে বিস্তারিত আমরা পরবর্তী এক্সাম্পল আলোচনা করব। এরপর আমরা দেখতে পাচ্ছি বি হচ্ছে কি am is or was are, এবং বিন এর মূল ভিত্তি হচ্ছে কি বি, অর্থাৎ বি থেকে am is or was are বিন এর জন্ম। সুতরাং এখানে am is or was are বেস ফর্ম হচ্ছে কি বি। এই জন্য বি এই am is or was are বিন এগুলোকে টু বি ভার্ব বলে থাকি, আমরা টু বি ভার্ব বলে থাকি। এরপর দেখি হ্যাভ হ্যাজ হ্যাড হ্যাড। এক্ষেত্রে হ্যাভ হ্যাজ হচ্ছে প্রেজেন্ট ফর্ম, হ্যাড হচ্ছে পাস্ট ফর্ম এবং হ্যাড হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। এক্ষেত্রে হ্যাভ হচ্ছে কি বেস ফর্ম, হ্যাভ প্রেজেন্ট ফর্ম, আবার এটা বেস ফর্মও। এই জন্য এই ভার্বগুলোকে বলা হয় টু হ্যাভ ভার্ব। এগুলোকে আমরা কি বলে থাকি? টু হ্যাভ ভার্ব বলে থাকি। এক্ষেত্রে হ্যাভকে কেন আমরা বেস ফর্ম বলতেছি? কারণ এখানে হ্যাজ এর সাথে আইনজি যুক্ত করা যায় না, হ্যাড এর সাথে করা যায় না, আমরা আইনজি যুক্ত করি কার সাথে? এখানে হ্যাভিংটা কি না বেস ফর্ম না, এখানে হ্যাভটা হচ্ছে কি বেস ফর্ম। যার সাথে আইনজি যুক্ত করা যায় তাকে আমরা বেস ফর্ম বলবো, বাট আইনজি যুক্ত করে দিলে তাকে আমরা বেস ফর্ম বলতে পারবো না। যেমন দেখি am is or was are বিন, এগুলো কারোর সাথে আইনজি যুক্ত করতে পারি না, আমরা করি কার সাথে? বির সাথে। যেমন কি আমরা বিং লিখি, সুতরাং এখানে এই বিংটা কি না বেস ফর্ম না, এখানে শুধুমাত্র বিটাই হচ্ছে কি বেস ফর্ম।